সমুদ্রের ঢেউগুলো যতই শান্ত মনে হোক না কেন, তাদের বুকের ভিতর লুকিয়ে থাকে এক অদৃশ্য উথাল পাথাল। এই ভয়ঙ্কর সমুদ্রের মাঝে যখন একা দাঁড়িয়ে থাকে একটা টাওয়ার, একটা লাইট হাউস, সে শুধু দিক দেখায় না, সে সময়ের নিঃশব্দ কাহিনীও বয়ে নিয়ে যায়। হ্যাঁ, আমরা কথা বলছি লাইট হাউস নিয়ে। কিছু লাইট হাউস আছে যেগুলো আলো নয়, ছায়ায় বেশি দেখা যায়, যেখানে দেয়ালগুলোও নাকি ফিসফিস করে কথা বলে। একটা লাইট হাউসে 3 জন মানুষ নিখোঁজ হয়েছিল কোনো প্রমাণ ছাড়াই। আর একটা লাইট হাউসে রক্ত পিপাসু সমুদ্র নয়, বরং ধীরে ধীরে বালু গিলে খেয়েছিল। এই লাইট হাউসগুলো শুধু ইট পাথরের ভবন নয়, এরা প্রহরী, সমুদ্রের সেই রহস্যগুলোর যেগুলো ইতিহাস কখনো লেখেনি, কিন্তু যেগুলো সমুদ্র আজও নিজের বুকের গভীরে চাপা দিয়ে রেখেছে। আজ আমরা আপনাকে নিয়ে যাব সেই 5 রহস্যময় লাইট হাউসের যাত্রায়, যেখানে অন্ধকারের গল্প আলোর চেয়েও বেশি জোরে প্রতিধ্বনিত হয়। নিখোঁজ পৃথিবীর আরেকটি রহস্যময় ভিডিওতে আপনাকে স্বাগতম। নাম্বার 1, সাউথ স্ট্যাক লাইট হাউস, ওয়েলস, যুক্তরাজ্য। কল্পনা করুন, চূড়ান্ত ঝড়ের বাতাসের মধ্যে একা দাঁড়িয়ে থাকা এক লাইট হাউস, সমুদ্রের ধার ঘেঁষে, নিচে তুমুল ঢেউ, আর রাতের নিস্তব্ধতায় কারো কান্নার শব্দ। এটি শুধু এক ভবনের গল্প নয়, বরং এক আত্মার, যার নাম জ্যাক জোন্স। 1809 সালে তৈরি হয়েছিল এই লাইট হাউস, যাতে জাহাজগুলো বিপজ্জনক পাথর থেকে বাঁচতে পারে। এখানে পৌঁছানো ছিল এক দুরূহ কাজ, এক লম্বা ব্রিজ, শত শত সিঁড়ি, আর নিচে প্রচণ্ড উত্তাল সমুদ্র। এক ঝড়ের রাতে জ্যাক হঠাৎ বার্তা পায় যে তাকে তৎক্ষণাৎ লাইট হাউসে যেতে হবে। সে সিঁড়ি বেয়ে উঠছিল, হঠাৎ তার পা পিছলে যায়, মাথায় লাগা আঘাত, রক্তাক্ত অবস্থায় সে কোনোভাবে লাইট হাউসে ঢোকে এবং সেখানে একা নিঃসঙ্গ অবস্থায় মারা যায়। অনেকদিন পর যখন অন্য প্রহরীরা আসে, তারা অদ্ভুত শব্দ শুনতে পায়, লাইট হাউসের ভিতর কারো পায়ের আওয়াজ, কান্নার সুর, আর মনে হয় যেন জ্যাক আজও সেখানে আটকে আছে। আজ এই জায়গাটা পর্যটকদের আকর্ষণীয় স্থল, কিন্তু অনেক দর্শনার্থী দাবি করেছেন যে তারা দেখেছেন সাদা পোশাক পরা এক রক্তাক্ত মুখ, ছায়ার মতো এক মানুষ যে চোখের পলকে মিলিয়ে যায়। সাউথ স্ট্যাক লাইট হাউস আজও দাঁড়িয়ে আছে পাথরের উপরে, একা, দৃঢ়ভাবে, কিন্তু রাতে সেখানে একা গেলে হয়তো জ্যাক নিজেই আপনাকে অভ্যর্থনা জানাবে। নাম্বার 2, রুবজার ক্লুভে লাইট হাউস, উত্তর ডেনমার্কের নির্জন উপকূলে, যেখানে চারদিক জুড়ে শুধু বালির পাহাড় আর নিঃসঙ্গতা, সেখানে দাঁড়িয়ে থাকে এক নিঃসঙ্গ টাওয়ার, রুবজার ক্লুভে লাইট হাউস। 1900 সালে তৈরি এই লাইট হাউস একসময় ছিল সমুদ্র যাত্রার গুরুত্বপূর্ণ পথ প্রদর্শক, কিন্তু আজ সেটি দাঁড়িয়ে আছে নীরবতায়, চারদিকে ঘিরে বালি আর রহস্য। বিস্ময়কর ব্যাপার হলো, এই লাইট হাউসকে সমুদ্র নয়, বরং বালি ধীরে ধীরে গিলে খেয়েছে। প্রতি বছর উত্তরের তীব্র বাতাস বালিকে উড়িয়ে এনে স্তূপ করেছে টাওয়ারের চারপাশে। এতটাই বালি জমেছিল যে একসময় আলো বাইরে যেতে পারত না। অনেক কর্মী জানিয়েছেন রাতে কেউ তাদের নাম ধরে রাখত, বালির ঝড়ে ফিসফিসানি শুনতেন তারা। 2019 সালে ভেনিস সরকার এক বিশাল সিদ্ধান্ত নেয়, পুরো লাইট হাউসটি প্রায় 70 মিটার দূরে সরিয়ে নেওয়া হয়, যাতে এটি সমুদ্রে না পড়ে যায়। কিন্তু অনেকের মতে, তুমি যত দূরেই সরাও, এই লাইট হাউসের আত্মা তার অতীত থেকে মুক্তি পায়নি। আজ এটি পর্যটকদের জন্য উন্মুক্ত, কিন্তু যারা রাতে সেখানে যায় তারা বলে বালির হাওয়ায় এখন এক পুরনো ব্যথা ভেসে আসে, যেন বালুকণার ফাঁকে লুকিয়ে আছে কারো দুঃখের আর্তনাদ। নাম্বার 3, মাইনার্স লেজ লাইট হাউস, যুক্তরাষ্ট্র। আমেরিকার ম্যাসাচুসেটস উপকূল থেকে 1.5 কিলোমিটার দূরে এক বিপজ্জনক সমুদ্র শিলার উপরে দাঁড়িয়ে আছে এই লাইট হাউস। 1850 সালে কাঠ ও লোহা দিয়ে প্রথম নির্মাণ করা হয়েছিল এটি, কিন্তু সমুদ্রের প্রলয় তার অস্তিত্ব মুছে দেয় মাত্র 1 বছরের মধ্যেই। 1851 সালে 17 এপ্রিল 20 মিটার উঁচু ঢেউ এসে পুরো টাওয়ারটিকে গিলে ফেলে। 2 প্রহরীর সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু কেউ পৌঁছাতে পারেননি। পরের দিন শুধু দেখা যায় লোহার 2টি রড, আর তীরে ভেসে আসে তাদের নিথর দেহ। 9 বছর পর আবার তৈরি করা হয় নতুন লাইট হাউস, এইবার সম্পূর্ণ পাথরে, 5 বছরের পরিশ্রমে। কিন্তু অদ্ভুত ঘটনাগুলো থামেনি। রাতের নিস্তব্ধতায় প্রহরীরা শুনত কারো কান্নার শব্দ, পায়ের আওয়াজ, জানালার পাশে ছায়া, কিন্তু আশেপাশে কেউ থাকতো না। স্থানীয় জেলেদের মতে, যদি কোনো বড় ঝড়ের আগে এই লাইট হাউসের আলো হঠাৎ ক্ষীণ হয়ে যায়, তবে বুঝতে হবে কিছু অনিষ্ট আসছে। সমুদ্রের গভীরে শত শত জাহাজ এখানে ডুবে গেছে, আর অনেক নাবিকের দাবি তারা অনুভব করেছে এক অদৃশ্য শক্তি যে তাদের নৌকাকে টেনে নিচ্ছে ঠিক সেই জায়গায় যেখানে একসময় মৃত্যু হেসেছিল। নাম্বার 4, ফাস্টনেট লাইট হাউস, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের দক্ষিণ পশ্চিম প্রান্তে আটলান্টিক মহাসাগরের বুকে দাঁড়িয়ে থাকা এই টাওয়ারকে বলা হয় আয়ারল্যান্ডের অশ্রুবিন্দু, টিয়ারড্রপ অফ আয়ারল্যান্ড। কারণ ইউরোপ ছেড়ে যাওয়া অধিবাসীদের জন্য এটিই ছিল শেষ দৃশ্যমান স্থল। যখন তারা শেষবার ফিরে তাকাতো, এই টাওয়ারটি চোখে পড়ত। 1854 সালে প্রথম লোহার কাঠামো দিয়ে তৈরি করা হয়েছিল এটি, কিন্তু অশান্ত আটলান্টিকের ঢেউ সেটিকে ভেঙে দেয়। পরে 1904 সালে গ্রানাইট পাথর দিয়ে নতুনভাবে গড়া হয়।
মোট ৮০ মিটার উঁচু এই টাওয়ারটি ৭ বছরের শ্রমে তৈরি হয়েছিল। প্রতিদিন লাইট হাউস কিপারদের কাজ ছিল তেলের বাতি চালু রাখা, লেন্স পরিষ্কার করা আর ঝড়ের সময় ভিতরে আটকে পড়ে নিরাপদে থাকা। এটি ছিল একাকিত্বে ভরা এক জীবন। মাসের পর মাস তারা সমুদ্রের মাঝখানে বন্দী থাকত। ১৯৯০-এর দশকে এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় হয়ে যায়। আজ এখানে কোনো মানুষ কাজ করে না, কম্পিউটার ও স্যাটেলাইট দ্বারা নিয়ন্ত্রিত হয় সবকিছু। তবুও বহু নাবিক আজও দাবি করেছে তারা শুনেছে ভিতর থেকে ফিসফিসানি, দেখেছে জানালায় ছায়া। অনেকে বলেন ১৯৭৯ সালের ফাস্টনেট রেস বিপর্যয়ে যে ১৫ জন নাবিক প্রাণ হারিয়েছিলেন তাদের আত্মারা আজও এখানে ঘুরে বেড়ায়। ঝড় আসুক বা সুনামি, ফাস্টনেট লাইট হাউস আজও দৃঢ়ভাবে জ্বলছে সমুদ্রের অন্ধকারে আসার শেষ আলো হয়ে। টলিটিস লাইট হাউস, গ্রিসের আন্দোস দ্বীপের বন্দরের প্রবেশ মুখে সমুদ্রের মাঝখানে এক খাড়া পাথরের উপর দাঁড়িয়ে আছে এই মনোমুগ্ধকর লাইট হাউস। দেখলে মনে হয় যেন কোনো কল্পচিত্র, কিন্তু এটি একদম বাস্তব। ১৮৯৭ সালে প্রথমবার এই লাইট হাউস জ্বলে ওঠে। তখন এখানেও থাকতেন মানব কিপার। তারা প্রতিদিন আলোর যত্ন নিতেন, কিন্তু চরম ঢেউ আর ঝড়ের কারণে এখানে পৌঁছানো প্রায় অসম্ভব ছিল। অনেক সময় তারা সপ্তাহের পর সপ্তাহ আটকে থাকতেন, চারদিকে শুধু জল আর নিস্তব্ধতা। ১৯৯৪ সালে গ্রিসের বিখ্যাত গোলন্দিস পরিবার তাদের মৃত কন্যার স্মৃতিতে এই লাইট হাউস পুনর্নির্মাণ করান। ৩টি মডেলিং প্রযুক্তি ব্যবহার করে আধুনিক রূপে আবার দাঁড়া করানো হয় টলিটিস লাইট হাউস। এটি এখন সম্পূর্ণ স্বয়ংক্রিয়। ৭ মিটার উচ্চ এই টাওয়ারটির ফোকাল প্লেন সমুদ্র পৃষ্ঠ থেকে ৩৬ মিটার উপরে। যদিও এখানে ভৌতিক ঘটনার প্রমাণ খুব কম, তবুও অনেক নাবিক দাবি করেছেন রাতে এখানে চারপাশে অদ্ভুত আলো দেখা যায়। কখনো কখনো জল থেকে অজানা শব্দ ভেসে আসে। সম্ভবত এটি শুধু প্রকৃতির খেলা, অথবা হয়তো কোনো পুরানো আত্মা এখনো সমুদ্রের বুকে দাঁড়িয়ে নিজের গল্প বলছে। এই ৫টি লাইট হাউস কেবল সমুদ্রের প্রহরী নয়, তারা ইতিহাস, আত্মা আর রহস্যের নীরব সাক্ষী। কখনো গর্জনরত ঢেউয়ের শব্দে, আবার কখনো ভয়ানক নীরবতার চিৎকারে। তাদের ভিতর থেকে আজও ভেসে আসে এক ডাক, যে ডাকের কোনো উত্তর হয়তো আজও কেউ খুঁজে পায়নি। যদি এই রহস্যময় যাত্রা আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন। আর যদি এমন রহস্যময় ও ভয়ানক কাহিনী পছন্দ করেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ কে জানে পরের বার যে রহস্য আপনার দরজায় কড়া নাড়বে তা হয়তো এই লাইট হাউসের আলো থেকেই আসবে। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।